গ্রামটার নাম চন্দ্রপুর। এখানে লোকজন কম কথা বলে, খুব দরকার না হলে কেউ প্রশ্নও করে না। আমি এখানে এসেছিলাম শহর ছেড়ে, একটা পুরনো স্কুলের চাকরি পেয়েছিলাম, শান্তি খুঁজতে। প্রথম দিনই খেয়াল করলাম গ্রামের সবাই বিকেল হতেই বাড়ি ঢুকে পড়ে, বিশেষ করে ওই ভাঙা বাড়িটার পাশ দিয়ে কেউ যায় না। একদিন বাজার থেকে ফেরার সময় আমি জিজ্ঞেস করলাম, ওই বাড়িটা কার? লোকটা একটু থমকে গেল, তারপর বলল, কারো না। আমি আবার জানতে চাইলাম, তাহলে ভাঙা কেন? সে শুধু বলল, ভেঙে আছে, থাক। সেদিন বুঝলাম এই গ্রামে কিছু প্রশ্নের উত্তর নেই। প্রথম রাতেই ঘুম ভাঙে, দরজার বাইরে যেন কেউ হাঁটছে, পায়ের শব্দ না, শুধু উপস্থিতি। আমি দরজা খুলিনি। পরদিন গ্রামের লোকজনের চোখে ক্লান্তি দেখলাম, কেউ ভালো ঘুমায় না এখানে। কয়েকদিন পর জানলাম এই গ্রামে সবাই রাত 12টার আগে ঘরে ঢুকে পড়ে। 12টার পর আলো জ্বালানো মানা। কুকুরগুলো তখন কান পেতে বসে থাকে, কেউ ডাক দিলে উত্তর দেয় না। আমি হেসে উড়িয়ে দিলাম। একদিন ভুল করে আমার ঘরে আলো জ্বলতে থাকে। রাত 12টা বাজার ঠিক আগে বাইরে শব্দ, কেউ দরজায় ধাক্কা দেয় না, ডাকে না, শুধু দাঁড়িয়ে থাকে। হঠাৎ একটা গলা শুনলাম, খুব শান্ত, খুব সাধারণ, বাইরে আলো জ্বলছে। আমি নিঃশ্বাস বন্ধ করে বসে রইলাম। সকালে গ্রামে গিয়ে দেখি সবাই জানে কি হয়েছে, কেউ জিজ্ঞেস করে না। একজন বুড়ো শুধু বলল, ভাগ্য ভালো, দরজা খোলনি। আমি জিজ্ঞেস করলাম, কে ছিল? সে বলল, এই গ্রামটাই। অনেক বছর আগে এই গ্রামে একটা বড় ঘটনা ঘটেছিল। এক রাতেই আগুন লেগে পুড়ে গিয়েছিল কয়েকটা বাড়ি। লোকেরা চুপ করেছিল, কেউ কাউকে ডাকেনি, সাহায্য করেনি। পরদিন যারা বেঁচে ছিল তারা আর কথা বলেনি। গ্রামটা সেই রাতের পর থেকে নিজে কথা বলা শিখে নিয়েছে। আজ রাতে আমার চাকরির শেষ দিন, আমি জিনিসপত্র গুছাচ্ছি। হঠাৎ বাইরে থেকে সেই গলা, এখন আলো নেভাও। আমি জানি এটা কোনো মানুষ না। আমি আলো নিভিয়ে দিই, কারণ এই গ্রামে যারা কথা শোনে না তারা আর থাকে না। চন্দ্রপুরে ভূত নেই, এখানে গ্রামটাই জেগে থাকে।